জয়পুরহাটের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব ধরনের সবজি। এতে বিপাকে বিক্রেতারা বলছেন ঢাকার বাজারে চাহিদা বাড়ায় স্থানীয় বাজারে সরবরাহ কমে গেছে, এতে দামেও প্রভাব পড়েছে। তবে সরবরাহ বাড়লে দামও নিয়ন্ত্রণের মধ্যে আসবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটের পাইকারি বাজার নতুন হাটে দিন দিন কমছে সবজির সরবরাহ, আর এর প্রভাব পড়েছে দামে। গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু, ফুলকপি, শিম, বেগুন সহ সব ধরনের সবজি। বিক্রেতারা বলছেন আগাম সবজির সময় শেষ হয়ে যাওয়ায় এবং ঢাকার বাজারে চাহিদা বাড়ায় স্থানীয় বাজারে সরবরাহ কমেছে, তাই দামও বেড়েছে। তবে এতে বিপাকে খুচরা ব্যবসায়ীরা। গত সপ্তাহে যা বাজার ছিল তার চাইতে অনেক বেশি, মানে ডবল দামে কিনতে হচ্ছে। ফুলকপির বাজারও বেশি, 6 টাকা 7 টাকা পিস কিনেছি, আজকের বাজার হলো 18-20 টাকা। শীত মৌসুমে যে প্রথম আগুন যে আপনার ফসলটা হয় সেটা নাই, এই জন্য দাম বেশি। হঠাৎ করে বাজারে যেভাবে জিনিসের দাম বেড়ে গেছে, আমাদের মধ্যবিত্ত মনে নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাদেরকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে এবং বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর কৃষকরা বলছেন খেতে ন্যায্য দাম না পেলেও মধ্যস্বত্বভোগীদের হাত বদলেই সবজির দাম বেড়ে গেছে কয়েক গুণ। মাঠে আছে, মনে করো খরচ বেশি, তো সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, পাট খরচের দাম বেশি। বিক্রি হয়ে গেছে, চাহিদা মনে করে একটু বেশি, দামও বেশি, মনে করো মাঠে ফসলও খুব কমে গেছে। অন্যদিকে হাট ইজারাদাররা বলছেন চাহিদা বাড়ায় ক্ষেত থেকে সবজি চলে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়, তাই স্থানীয় বাজারে সরবরাহ কমে গেছে। এতে ভোক্তার পাশাপাশি হাট মালিক ও আড়তদাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাটে যদি এই সবজিটা আসতো তাহলে হাট মালিক এর খাজনা পাত এবং যারা কৃষক আপনার হলো ভক্তরা যারা আছে তারা দাম কম পাতো আর কি। তবে এক সপ্তাহের মধ্যে নতুন আলু ও সবজির সরবরাহ বাড়লে দাম সহনীয় পর্যায়ে আসবে বলছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। মনিরা কাজুরি, ৭১।